হারুনের সাথে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বুঝা যাচ্ছে বারজাখী জীবনে যতটুকু বর্ণিত, যতটুকু বিশ্বাস করতে হবে। দুঃখজনক হলো সত্য এই জিনিসটা টানাপাড়া করে থাকি আমরা। এবার আমি আমুলের দিকে কিছু ইঙ্গিত দিয়ে দেব। আমুলে যে বিভক্তিটা হয়েছে, মুসলিম উম্মার মাজায় আঘাত করা হয়েছে। ছোটখাটো বিষয় পর্যন্ত আমরা একমত হতে পারিনি। একই এলাকায় দুইটি মসজিদ, রাস্তার পূর্ব পাশে এক মসজিদ, পশ্চিম পাশে এক মসজিদ। জোহরের আসরের সালাতের আজান হচ্ছে পূর্ব পাশের মসজিদে, আসরের সালাতের আজান হচ্ছে পূর্ব পাশের মসজিদে 3:15 বা 3:30 এখন, আর পশ্চিম পাশের মসজিদে আজান হচ্ছে 4:30। ঐক্য হবে কোথায়? ফজরের সালাতের আজান হচ্ছে 5:15 এক মসজিদে, ঠিকই পাশের মসজিদে আজান হচ্ছে 5:45। কেন? পাশাপাশি মসজিদ, পাশাপাশি ঈদগাহ। এক ঈদগাহে সালাত হচ্ছে 12 তাকবীরে ঈদের সালাত, ঈদুল আযহা, ঈদুল ফিতর। আর এক ঈদগাহে সালাত হচ্ছে 6 তাকবীরে, আর এক ঈদগাহে 12 তাকবীরে। কেন হচ্ছে? আমি এখানে বলতে চাই, রাজনীতি নিয়ে বিভক্ত হয়নি সমাজ, বেশিটা বিভক্ত হয়নি, তবে অবশ্যই ধর্মকে নিয়ে সমাজ বেশি বিভক্ত হয়েছে। একই মসজিদে রাজনীতি যারা দলাদলি করে তারা পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, কিন্তু যে ব্যক্তি 12 তাকবীরে সালাত আদায় করে ওই ব্যক্তি 6 তাকবীরের ঈদের মাঠে যেতে চায় না। যে ব্যক্তি 6 তাকবীরে সালাত আদায় করে ওই ব্যক্তি 12 তাকবীরে ঈদগাহে যেতে চায় না। কারণ একটাই, যে ধর্মীয় একটা বিভক্তি। প্রত্যেকটি আমলের ক্ষেত্রে রয়েছে জয়ীফ এবং জাল হাদিসের ভূমিকা। বন্ধুরা আমার, এখানে আমি চিত্রটা কিছু উল্লেখ করতে চাই। প্রথম চিত্র উল্লেখ করতে গিয়ে আমি বলবো, সালাতের সময়তে পার্থক্য তো হয়েছে, আমল করতে গিয়েও পার্থক্য করেছি। মসজিদে যখন আমি প্রবেশ করছি, ওযুতেও ত্রুটি রয়েছে, যেহেতু সংক্ষিপ্ত সময় অত ব্যাখ্যা সহ বলা যাবে না। ওযুতে ত্রুটি রয়েছে। এবার মসজিদে ওযু করে আমি ঢুকলাম তখন আমি সালাতে দাঁড়িয়েই একটি দোয়া পড়ে থাকি, সমাজে প্রচলিত আছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাহা মিথ্যা কথা পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। যদি থাকে আপনি আমল করুন, সহিহ সনদে বর্ণিত থাকলে আপত্তি নেই, না থাকলে আপনি আমল করবেন কেন? এখানে বলে দেওয়া হয়েছে, সালাতে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধার সময় তার আগে রফুল ইয়াদাইন কয়বার করবে? রফুল ইয়াদাইন করার বিষয়ে মতনক্য নেই। কতটা মতনক্য আছে আল্লাহু আকবার সে ভাষায় প্রকাশ করা যায় না। মৌলিক সালাতের ক্ষেত্রে মৌলিক 4টি বিষয়ে আমরা বিভক্ত হয়েছি। 1 নম্বর হলো রফুল ইয়াদাইন, 2 নম্বর হলো হাত বাঁধা নিয়ে, 3 নম্বর হলো আপনার আমিন বলা নিয়ে, 4 নম্বর হলো সূরা ফাতিহা পড়া নিয়ে। মৌলিক 4টি বিষয় বিভক্ত হয়েছে, অথচ 4টি বিষয়ের পিছনেই রয়েছে জয়ীফ এবং জাল হাদিস। আমি আজকে আবেদন করব, যেহেতু মুহাদ্দিসগণ জয়ীফ এবং জাল হাদিস বলে গেছেন, সুতরাং আমি বা আপনি কোশ্চিন কালো জাল এবং জয়ীফ হাদিসকে টেনে আমি বলি, মুহাদ্দিসগণ আরব সাগরের ওই পাশে জন্ম নিয়েছিলেন, জয়ীফ এবং জাল হাদিস আরব সাগর অতিক্রম করলে উপমহাদেশে আসলো কিভাবে? আসা তো প্রশ্নই ছিল না, ওই আকীদা আসবে কেন? আমি প্রথমে উদাহরণ সহ বলতে চাই, আপনি হাত বাঁধবেন, একটি হাদিস বর্ণিত হয়েছে 737 নম্বর হাদিস, আবু দাউদে। আব্দুল জাব্বার নামে একজন রাবী আছেন, সেই রাবীটা অপরিচিত, মাজহুল রাবী। অনেকেই হাত বেঁধে থাকে আল্লাহু আকবার বলে, কানের নিচে 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে করে থাকি। এই হাদিসটি জয়ীফ, বরং হাতটা কাঁধ বা কান বরাবর তুলতে হবে, এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমি হাদিসের সংখ্যাটি বলবো। কানের নিচে বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাত তোলা যাবে না, বরং কাঁধ এবং কান বরাবর হাত এইভাবে রেখে সালাত আদায় করতে হবে। 2 নম্বর বিষয় রফুল ইয়াদাইন, সালাত শুরুর সময় করতে হবে, রুকুতে যাওয়ার সময় করতে হবে, রুকু থেকে উঠেও করতে হবে, এটাই হলো সুন্নাত। কিন্তু এখানে রফুল ইয়াদাইন করতেই হবে, এখানে একটু বলে নিন, এই মর্মে শুধু 6টি গ্রন্থে কুতুবে সিত্তার মধ্যে 1টি নয়, 2টি নয়, 50টি হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আসছে 735, 36, 37, 38, 39। সহিহ মুসলিম আসছে 887, 88, 89, 90, 91। আবু দাউদে আসছে 720, 21, 22, 23,
25, 26, 28, 29, 30, 741, 742, 743, 44, 45, 46, 47, 759 নম্বর হাদিস। ইবনে মাজাতে আসছে 558 থেকে 858 থেকে নিয়ে 868 পর্যন্ত 11টি হাদিস, এবং নাসাইতে আসছে 16টি হাদিস, ইবনে মাজাতে আসছে 13টি হাদিস, মোট তিরমিজিতে আসছে 255টি হাদিস। এতগুলো 50টি হাদিস সহ 400 হাদিস রফুল আযমের পক্ষে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলো আমল করি না। আমির ইবনে রাবিয়া তিনি বলছেন, একবার রফুল আযম করলে 10 নেকি হয়। আলবানী রাহিমাহুল্লাহ এসে বলছেন 128 পৃষ্ঠা সিফাতুস সালাতুন নবী, ওয়া আকুলু, আমি বলবো, ওয়া শাহাদুল হাদিস, এই হাদিসটা তার কথার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, মান হাম্মা ফাআমিলা, যে ব্যক্তি কোনো আমল করার ইচ্ছা করে অতঃপর সে আমলটা করে, কাতাবতু লাহু আশরা হাসানাতিন ইলা সাবঈ মিয়াতি যিরফিন, আমি আল্লাহ তার জন্য একটি আমল করলে 10 থেকে 700 পর্যন্ত নেকি বাড়িয়ে দিতাম। অতএব রফুল আযম একবার করলে একটি নয়, 10 থেকে 700 পর্যন্ত নেকি পাওয়া যাবে, হাদিস প্রমাণ করে। সহিহ বুখারীর 960 এবং 61 পৃষ্ঠা খুলুন। দুঃখজনক হলেও এতগুলো হাদিসের প্রতিবাদে একটি শুধু হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে। আপনাকে বলতে যাচ্ছে, আবু দাউদের মধ্যে ইবনে মাসউদ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসটির নাম্বার হলো 759 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিতে দিয়ে একবার শুধু রফুল আযম করে মাররাতান ওয়াহিদা, এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বহু আগেই বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন ও লাইসা হুয়া বিসাহিহিন, তিনি বলছেন এটা বড় হাদিসের একটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহিহ নয়। আমি কেন জয়ীফ হাদিসের আমল করতে যাব? ইমাম আবু দাউদের জন্ম 204 হিজরিতে, মৃত্যু হলো 275 হিজরিতে। এতদিন পূর্বে হাদিসটিকে জয়ীফ বলে গেছেন তিনি নিজেই। এই হাদিসটি উল্লেখ করে এই সমস্ত 400 হাদিসকে বাতিল করি আমরা কোন বিবেকে, সেটা বুঝে আসে না। আমি অন্ধ হলাম কোন জায়গায়? আমি আপনাদের অনুরোধ করতে চাই, হাদিসের প্রতি আমল করতেই হবে। আমি হাত বাঁধার ব্যাপারে বেশি আসলে আলোচনা করব না। হাত বাঁধার ব্যাপারেও এই মর্মে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 3-4টি হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিস নিয়ে আসছেন সর্বশেষ বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে। ইমাম আবু দাউদ নিজেই নাভির নিচে হাত বাঁধার 3-4টি হাদিস নিয়ে আসছেন। নিয়ে সেই 4টি হাদিসকেই তিনি জয়ীফ বলেছেন। পরবর্তীতে একটি হাদিস বর্ণনা করেছেন বুকের উপরে হাত বাঁধা, ও ইয়াশুদ্দু বিহিমা ওহু আলা সদরিহি, তিনি বুকের উপরে ডান হাত বাম হাতের উপরে রাখতেন এবং শক্ত করে ধরতেন। এই হাদিসটি আবু দাউদের দৃষ্টিতেও সহিহ, কারণ কোনো মন্তব্য করেননি। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সহিহ হাদিস পেলাম। সহিহ বুখারীতে আসছে 740 নম্বর হাদিস, হাতের উপরে জিরার উপরে জেরা রাখা হতো। শুধু তাই নয়, মুস্তাদে আহমদের 22,017 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল ফাওকাল মাফসেল, কবজির উপরে কবজি রেখে হাত বাঁধতেন। এখানে একটি জাহেলিয়াত বিশ্বে চালু আছে, পুরুষ হলে নাভির নিচে হাত বাঁধবে আর নারী হলে বুকের উপরে হাত বাঁধবে। এটা সর্বৈব মিথ্যা কথা, এর পিছনে কোনো জাল হাদিসও না। অথচ চলছে এটা, পুরুষ হলে নাভির নিচে হাত বাঁধবে, মহিলা হলে বুকের উপরে বাঁধবে। এই মর্মে একটি জাল হাদিসে সমাজে প্রচলিত, আমাদের অবগতি নাই। থাকলে আপনারা পেশ করতে পারেন। যতদিন পাওয়া যাবে না ততদিন বলবে এটা ডাহা মিথ্যা কথা, এর পিছনে জাল হাদিসও নয়, অথচ এটাই চলছে। আমি আপনাদের বলতে চাই, এই ক্ষেত্রে নারী এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। বড় বড় আলেম, যাদেরকে ইসলামী চিন্তাবিদ বলে আপনারা জানেন, তারা 17টি সালাত শিক্ষা বই কিনেছি আলেমদের। এমনকি হাত বাঁধার ব্যাপারে বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি নামটা বলেই দিই সরাসরি, অধ্যাপক গোলাম আজম পর্যন্ত জীবন্ত সালাতের মধ্যে লিখছেন যে আহলে হাদিসরা হলে বুকের উপরে হাত বাঁধবে, অন্যরা বাঁধবে নাভির নিচে। কত বড় দুঃখজনক কথা। আমি এগিয়ে যাই ওইদিকে, আমি আমিন বলা নিয়ে বিতর্কের প্রশ্নই আসে না। সুতরাং যেহেতু মুহাদ্দিসগণ হাদিস জাল বলেছেন, জয়ীফ বলে গেছেন, আমি মানবো কেন? একটি কথা খণ্ডন করি এই জায়গাতে, আমিন জোরে বলার হাদিস সহিহ
18টি সহিহ হাদিস বর্ণিত আমিন জোরে বলার। শুধু তাই নয়, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর জন্ম 209 হিজরিতে, মৃত্যু 279 হিজরিতে। সেই সময়ে আপনি তিরমিজি খুলুন, 57 এবং 58 পৃষ্ঠা, ইমাম তিরমিজি 2টা হাদিসই উল্লেখ করেছেন। আমিন আস্তে বলারও হাদিস, জোরে বলার হাদিস উল্লেখ করেছেন। করার পরে ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, হাদিসু সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা, সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটি শুবার আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অনেক অনেক গুণে সহিহ। এরপরে তিনি বলছেন শুধু ওইটা নয়, এই আমিন আস্তে বলার হাদিসকে সকল মুহাদ্দিস জয়ীফ বলেছেন। এরপরে তিনি বলছেন ওয়াখতা শুবা ফি মাওয়াদিয়া, ইমাম শুবা এই রাবি কয়েক জায়গায় ভুল করেছেন, তার মধ্যে এক জায়গায় ভুল করেছেন, কলা খফাজা বিহা সাওতাহু, শুবা বলছেন আমিনের আওয়াজটা আস্তে হবে। ইমাম বুখারী বলছেন ইন্নামা হুয়া মাদ্দা বিহা সাওতাহু, বরং আমিনের আওয়াজটা জোরে হবে। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমিন জোরে বললে নেকি হয় না, পিছনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারীর 780 নম্বর হাদিসটা খুলুন, আল্লাহ রাসূল গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বন্ধুরা আমার, সময় সংক্ষেপের কারণে আমি এদিকে যাচ্ছি না। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তেই হবে। আমি একটু আরেক দিকে ইঙ্গিত দেব যে কোন কোন গ্রন্থে জাল এবং জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে নাম্বার 1 বলতে চাই, সমাজে প্রচলিত আছে, এই মর্মে প্রচলিত আছে যে সিহা সিত্তা কথাটি একটা ডাহা মিথ্যা কথা। এই কথাটি উপমহাদেশের বাজারে পাওয়া যায়, মধ্যপ্রাচ্যে এই মুসলিম কান্ট্রিগুলোতে এই বাজার পাওয়া যায় না। সিয়াসত্তা কথাটি তৈরি করেছে উপমহাদেশের লোকেরা। কিতাব 2 খান সহিহাইন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, তারা নিজেরাই সহিহ বলেছেন। সহিহ মুসলিমের মধ্যে কয়েকটা জয়ীফ হাদিস আছে বলে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, তবে তাদেরকে 2টি হাদিসকে সহিহাইন বলা হয়। বাকি 4টি কিতাবের নাম হলো সুনান আরবা। আমি কেন সুনান আরবার নামকে বাদ দিয়ে আমি সহিহ লাগালাম তার পিছনে, ইমাম আবু দাউদ যে হাদিসগুলো বললেন, উদাহরণ দিলাম, নিজেই যদি জয়ীফ বলে থাকেন, আবু দাউদের সব হাদিস কি সহিহ? তিরমিজি নিজেই জয়ীফ বললেন, তাহলে তিরমিজির সব হাদিস কি সহিহ? না, প্রশ্নে আসে না। বন্ধুরা আমার, এই ক্ষেত্রে বলতে চাই, হিসাবটা দিয়ে দিই আপনাদেরকে। তিরমিজিতে যে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজিতে জয়ীফ এবং জাল হাদিস আছে 1টি 2টি নয়, 832টি জাল এবং জয়ীফ হাদিস আছে। আর আবু দাউদে আছে 1054টি, প্রায় 1054টি। ইবনে মাজাহ আছে 876টি এবং নাসাইতে আছে 390টি। মেশকাতে আমাদের গণনায় আছে 1333টি জয়ীফ এবং জাল হাদিস। হাদিস বললেই, কেউ লিখলেই আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে অবশ্যই এর মধ্যে জাল এবং জয়ীফ হাদিস আছে। আর তারগিব ও তারহিব নামে একটি গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে 2248টি জয়ীফ এবং জাল হাদিস আছে।